মানে ওপরে ওঠা যায় না। এই যেমন ধর এই তেনজিং নরগে আর এডমান্ড হিলারি, এরা কিন্তু প্রথম সাহস করে মাউন্ট এভারেস্টে উঠেছিল। ওরা ওই রিস্কটা নিয়েছিল বলেই কিন্তু আজ ইতিহাসের পাতায় ওদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সেটা ঠিক, কিন্তু আবার কিন্তু কিসের রিয়া? মানে আমি ভাবছিলাম ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার হয়, তো দাদা ভাই সেই টাকাগুলো তোদের কে দেবে বলতো? হ্যাঁ, ও তো ঠিক বলেছে। এত টাকা কে দেবে তোদের? ঠিক আছে কাকিমা, তাহলে শোনো, এখন না বেকার ছেলেমেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যাংক সাহায্য করছে। ব্যাংক? হ্যাঁ ব্যাংক থেকে কিছু ইজি কন্ডিশনে স্বল্প সুদে অনেক টাকা লোন দেওয়া হয়। এ তো খুব ভালো কথা, কিন্তু মা, তুমিও দেখছি এবার রিয়ার মতো কিন্তু পড়ন্ত শুরু করলে। আরে আরে শোন না আমার কথা। তোরা যে টাকা ধার নিবি, সে টাকাটা শোধ করবি কি করে? শোধ দিতে হবে তো। হ্যাঁ, তো শোধ করব, সমস্যার কি আছে? আর তোদের ব্যবসাটা যদি না চলে? মারবো টেনে এক থাপ্পড়। রঞ্জিত সারাক্ষণ তাহলে নেগেটিভ কথা বলে। তা বলে বোনের গায়ে হাত না। আচ্ছা শোন রিয়া, এত নেগেটিভ ভাবলে না জীবনটাই নেগেটিভিটিতে ভরে যায়, বুঝলি? সো অলওয়েজ বি পজিটিভ, কম অন। ময়নাক, বাদ দে সব, এরা বুঝবে না। তার থেকে তুই আর আমি আয়, দুজন মিলে কোম্পানি একটা ভালো থেকে নাম ঠিক করি। কি নাম দেওয়া যায় বলতো? আমি বলি, বলো না, একটা ভালো দেখে নাম ঠিক করে দাও দেখি। ইউনাইটেড কোম্পানি। ইউনাইটেড? হ্যাঁ, কোম্পানিটা যদিও তোদের দুজনের নামে হবে, তাহলেও এর মধ্যে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা সব লুকিয়ে আছে। তাই আমি এর নাম দিলাম ইউনাইটেড। সাব্বাস মা, তুমি তো এখন প্রথম বোলিং সোজা ছক্কা, এখন বাপি বাড়ি যা। দেব মা, কাটো না মা। কাটো। চলো মা, ভেতরে চলো, তোমাকে দেখাই আমাদের অফিসটা। এসো। এসো মা, এসো। মা, এইটা হচ্ছে তোমার ছেলের পার্সোনাল কেবিন। কি সুন্দর করে সাজিয়েছিস রে বাবু। আর এই যে এই চেয়ারটা দেখছো, এটাতে আমি বসবো। হে দাঁড়া, তুই পরে বসবি, তার আগে ওই চেয়ারে অন্য একজন বসবে। অন্য একজন? আমার আগে আবার কে বসবে? দাঁড়া না। কাকিমা বসো। আরে, আমি কেন বাবু? আরে বসো না, বসো। না, কি? বসো 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 বাবু, বুঝলি এবারে এই চেয়ারে কে বসবে আগে? এই মায়ের পরশু যখন একবার এই চেয়ারে লেগে গেল, তখন এখানে যেই বসুক না কেন, তার বিজয়ী হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। কি বলো? বেঁচে থাকো বাবা, অনেক বড় হও বাবা, অনেক বড় হও। বাবু, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। তার মানে আপনি আর মৈনাক বাবু ইউনাইটেড কোম্পানির পার্টনার ছিলেন? হ্যাঁ, পার্টনার ছিল, যাকে বলে 50-50 পার্টনারশিপ। অদ্ভুত তো। এখনই এত অবাক হচ্ছেন অফিসার? এখনো তো অনেক কথা বলা বাকি আছে, সেগুলো শুনলে তো সোজা আকাশ থেকে পড়বে। না, পড়বো না আকাশ থেকে, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে বলে যান। প্রথম আমাদের অনেক ধাক্কা খেতে হয়েছিল, অনেক হোঁচট খেতে হয়েছিল, কিন্তু মৈনাকের বুদ্ধি আর আমার কঠোর পরিশ্রমে আমরা 1 বছরের মধ্যেই লাভের মুখ দেখা শুরু করি। আর আমাদের সেই সাফল্যে মৈনাকের বাবা
আমার মা, আমার ছোট বোন ছাড়াও আরেকজন ছিল, সে অনেক খুশি হয়েছিল। কে সে? ঈশিতা। রঞ্জিত, তুমি না একটা হার কিপটে, জানো তো? কেন হঠাৎ তোমার আমাকে কিপটে বলে মনে হলো কেন? কোথায় আমাকে একটা বড় 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ট্রিট দেবে, তা না 20 টাকার ফুচকা খাইয়ে সস্তায় মিটিয়ে দিলে, বলো? হেসো না তো, গাপিত্তি চলে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, রাগ করছো কেন? সবে তো একটু লাভের মুখ দেখেছি, আর একটু নিজেকে গুছিয়ে নি, আর একটু প্রফিট হোক, তারপর কথা দিচ্ছি তোমাকে কলকাতায় বাইপাসের ধারে কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ অথবা ডিনার করাবো। সত্যি প্রমিস করছো? প্রমিস করছি, তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। দেখা যাক তুমি কত তোমার প্রমিস রাখো। তোমার কেন মনে হচ্ছে আমি প্রমিস রাখবো না ঈশিতা? আসলে জীবনে অনেক মানুষকে তো দেখলাম টাকার গদিতে বসার পর আমূল বদলে যায়, তাই ভয় হয় গো। ঈশিতা, আমি এখনো টাকার গদিতে বসিনি, আর অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি কোনোদিনও পাল্টাবো না। একবার যখন তোমাকে ভালোবেসেছি, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি শুধু তোমাকেই বিয়ে করব। বাবা মা রোজ আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে গো। ওরা আমার জন্য একটা ঘটক রেখেছে, দিন রাত ভুরি ভুরি সম্বন্ধ আসছে। আচ্ছা, আমাকে না জানিয়ে ফট করে যদি কোথাও একটা আমার বিয়েটা ফাইনাল করে দেয়, আমি কি করব বলতে পারো? কতদিন ওদেরকে অজুহাত দিয়ে আটকে রাখবো? তুমি তো জানো রঞ্জিত, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তারপর কারখানাটা বন্ধ হয়ে গিয়ে বাবার চাকরিটা নেই, ওই ব্যাংকে জমানো কটা টাকা তারই সুদ দিয়ে কোনোভাবে সংসারটা চলে। দুবেলা বাড়িতে খেতে বসতেই লজ্জা করে জানো। তার উপর নিজের খরচা, মোবাইল রিচার্জ এসব তো ছেড়েই দিলাম। গোটা কথা টিউশনি করতাম, সেগুলোও হাতছাড়া হয়ে গেছে। আচ্ছা ঈশিতা, তুমি আমার কোম্পানি জয়েন করবে? মানে? আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে। বাবা রাজি হবে না। কেন? টিউশন পড়ানোতে আপত্তি নেই, তাহলে চাকরি করতে বাধা দেবে কেন? আসলে বাড়িতে ধারণা যে যে সমস্ত মেয়েরা বাইরে বেরিয়ে বাসে ট্রামে চেপে কাজে যায় তারা খারাপ। বাবা, তোমার বাবা মাকে তো মিউজিয়ামে রাখা উচিত। হ্যাঁ, লোকের টিকিট কেটে দেখবে যে পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে। ঠাট্টা ছাড়ো, তুমি বলো তুমি কবে আমায় বিয়ে করবে? তুমি একটা কাজ করবে? কি? আজকে তো রবিবার, তুমি আগামী রবিবার ওই বিকেল 5টা নাগাদ চৌরাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করবে। কেন? তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়?